নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগের উপর। কারণ আমরা জানি আমাদেরকে যদি মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন জেনারেট করতে হয় তাহলে আমাদের এসআইপি ইনভেস্টমেন্টের পাশাপাশি সঠিক সময়ে লামসাম বিনিয়োগ করা উচিত। তো আজকের ভিডিওতে জানবো মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগের সঠিক সময় কী, কখন কোন মিউচুয়াল ফান্ডে আমাদের লামসাম বিনিয়োগ করা উচিত। মার্কেটে কারেকশন এসেছে বা মার্কেট পতন হয়েছে মানে এই নয় আপনাকে সব মিউচুয়াল ফান্ড লামসাম বিনিয়োগের অপরচুনিটি দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি মেনলি তিনটা মিউচুয়াল ফান্ড অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নিয়েছি, যেখান থেকে আমি আপনাদেরকে ইজিলি বুঝতে পারবো যে কোন মিউচুয়াল ফান্ডে কখন লামসাম বিনিয়োগ করা উচিত, ঠিক আছে। তো আমি যে তিনটে মিউচুয়াল ফান্ড নিয়েছি, প্রথম যে মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, আর 3 নম্বর হচ্ছে এসবিআই কন্ট্রা মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এই তিনটে মিউচুয়াল ফান্ড আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের লামসাম বিনিয়োগ আমাদের কখন করা উচিত, আমরা যখন দেখবো এএনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু আমরা কী পাচ্ছি, সস্তায় পাচ্ছি। কারণ আমাদের মিউচুয়াল ফান্ডে আমরা যে ইউনিট পাই সেটা ন্যাব থেকেই পাই। তো আমাদের যদি ন্যাব সস্তা হয় আমরা সেই টাইমে কী হবে, বেশি ইউনিট পাবো। তো আমাদেরকে দেখতে হবে যে নেট অ্যাসেট ভ্যালু তার অল টাইম হাই থেকে এখন বর্তমানে যে কারেন্ট ন্যাব তার অল টাইম ন্যাব থেকে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে বা কত % ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে যে মিউচুয়াল ফান্ড আমি নিয়েছি পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। তো পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে 88 মানে অল টাইম হাই যে ন্যাব ভ্যালু ছিল সেটা ছিল 89.64, ঠিক আছে। আর কারেন্ট 19 ডিসেম্বর, ঠিক আছে, 19শে ডিসেম্বর কারেন্ট যে ন্যাব সেটা হচ্ছে 87.95। তো আমি যদি এটা ক্যালকুলেশন করে বের করি তো কত % ডিসকাউন্ট তার অল টাইম হাই থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে ডিফারেন্স আসছে 1.69, ঠিক আছে। আর অল টাইম হাই যে ন্যাবের ভ্যালু ছিল সেটা ছিল 89.64। তো এটাকে ইন্টু 100 করলাম তো কত হচ্ছে 1.88%। মানে পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে তার অল টাইম হাই থেকে ন্যাব এখন 1.88% সস্তায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এরপর সেম একইভাবে আমি যদি বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে দেখি তো এখন দেখবো অল টাইম হাই যে ন্যাবের ভ্যালু ছিল সেটা ছিল 53.02। আর কারেন্ট যে ন্যাবের ভ্যালু চলছে না 19শে ডিসেম্বর অনুযায়ী সেটা হচ্ছে 51.97। তো আমি যদি এটা সেম একইভাবে ক্যালকুলেশন করি যে কত % ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো সেটা আসবে 1.98%, ঠিক আছে। তার অল টাইম হাই থেকে 1.98% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, মানে অ্যাপ্রক্স প্রায় 2%, ঠিক আছে। আর এখানে 1.88%। এরপর আমি যদি নিই এসবিআই কন্ট্রা ফান্ড, তো এসবিআই কন্ট্রা ফান্ডের আমি যদি অল টাইম হাই ন্যাবের ভ্যালু দেখি সেটা হচ্ছে 440.47, ঠিক আছে। আর কারেন্ট যে ন্যাবের ভ্যালু সেটা যদি দেখি 19শে ডিসেম্বর অনুযায়ী সেটা হচ্ছে 414.09, ঠিক আছে। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি সেম একই হবে তো দেখব ডিসকাউন্ট হচ্ছে 5.98%, ঠিক আছে। মানে এসবিআই কন্ট্রা ফান্ডে ন্যাবের ভ্যালু 5.98% সস্তা হয়ে গেছে। এরপর আপনি বলুন আপনি কোন মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করবেন। আপনি যদি পারাকপারিকে দেখেন সেখানে আপনি 1.88% সস্তায় পাচ্ছেন, বন্ধন স্মল ক্যাপে 1.98% সস্তায় পাচ্ছেন, আর এসবিআই কন্ট্রা ফান্ডে আপনি 5.98% ন্যাব সস্তায় পাচ্ছেন। তো আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, ঠিক আছে, লামসাম বিনিয়োগ করবেন। আশা করি এসবিআই কন্ট্রা মিউচুয়াল ফান্ডে করবেন, কারণ এখানে ন্যাবের ভ্যালু কি অনেকটা সস্তা হয়ে গেছে, প্রায় 6%-এর মতো ন্যাবের ভ্যালু সস্তা হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে বেশি ইউনিট পাবেন, কিন্তু এই ফান্ডগুলো থেকে আপনি বেশি ইউনিট পাবেন, ন্যাব কিন্তু তেমন সস্তা হয়নি। তো আমার হিসেবে যদি আমি ইনভেস্টমেন্ট করতে চাই লামসাম তো আমি করবো এসবিআই কন্ট্রা ফান্ডে লামসাম বিনিয়োগ করব। কারণ আমরা দেখছি মার্কেট যেখানে অল টাইম হাই থেকে এখন প্রায় 9 থেকে 10%-এর মতো কারেক্ট করছে, ঠিক আছে। কিন্তু এই যে এই মিউচুয়াল ফান্ড আছে পারাকপারিক ফ্লেক্সি বন্ধন স্মল ক্যাপ তারা কিন্তু তেমন কারেক্ট করেনি, তাদের ন্যাব ভ্যালু তেমন কারেক্ট করেনি, মাত্র 1.88%, এখানে 1.98%। মার্কেট কারেক্ট করেছে 9 থেকে 10%-এর মতো। সেই হিসেবে এসবিআই কন্ট্রা ফান্ডের ন্যাব ভ্যালু কিন্তু অনেকটাই কারেকশন করেছে, সেটা হচ্ছে 5.98%, মানে 6%-এর মতো। তো আমাকে যদি লামসাম বিনিয়োগ করতে হয় আমি কিন্তু এসবিআই কন্ট্রা ফান্ড সিলেক্ট করব। তো এইভাবে আপনারা কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করার আগে সেই মিউচুয়াল ফান্ডের ন্যাব ভ্যালুটা দেখবেন যে ন্যাব ভ্যালু তার অল টাইম হাই থেকে আদৌ কি সস্তায় পাওয়া যাচ্ছে, মার্কেট যেভাবে কারেকশন করছে সেই অনুযায়ী কি সেই ফান্ডের ন্যাব সস্তায় বা সেই ফান্ডের ন্যাব কারেকশন করেছে। তো তখন আমাদের যদি দেখি না মার্কেটের মতন সেই ফান্ডের ন্যাব ভ্যালু কারেকশন করেছে তখন আমাদের সেই ফান্ডে লামসাম বিনিয়োগ করা উচিত। আশা করি এই ব্যাপারটা আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন। তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।